এই নিয়মে তোমরা লেটার লিখতে পারলে তোমরা 10-এর মধ্যে 10 নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাখিল অথবা আলিমের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা একটি লেটার দিয়ে অসংখ্য লেটার লিখতে পারবে। ঠিক আছে? তোমরা জাস্ট এই লেটারটি যদি শিখো তাহলে তোমরা অসংখ্য লেটার লিখতে পারবে এবং এই লেটারটি লিখলে তোমরা 10-এর মধ্যে 10 অনায়াসে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো তাহলে শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। ঠিক আছে, তাহলে দেখো শুরু করি। লেটার লেখার নিয়ম। লেটার লেখার নিয়ম ও টেকনিক, অর্থাৎ তোমরা কোন টেকনিকে লেটারটি লিখবে। দেখো তারপরে কি লেখা আছে, একটি লেটার লেখার প্রধান অংশ ও নিয়মাবলী। লেটার লেখার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে তুমি লেটার লিখবে, তাহলেই তুমি ফুল মার্কস গেইন করতে পারবে ইনশাআল্লাহ। দেখো কি কি নিয়ম আছে। দেখো এক নম্বরে দেখো হেডলাইন। হেডলাইন মানে শিরোনাম। শিরোনামে কি লেখা আছে দেখো, ডান দিকের ওপরের চিঠির প্রেরকের ঠিকানা ও তারিখ লিখতে হয়। পরীক্ষায় সাধারণত বাম দিকেও লেখা যায়, মানে তারিখ এবং ঠিকানা তুমি চাইলে ডান দিকেও লিখতে পারো, আবার তুমি চাইলে বাম দিকেও লিখতে পারো। ঠিক আছে, এটি তোমার ইচ্ছা। দেখো তারপরে দেখো সম্বোধন, মানে চিঠির শুরুতে বাম দিকে যাকে লেখা হচ্ছে তাকে সম্মান বা স্নেহ জানিয়ে সম্বোধন করা, যেমন মাই ডিয়ার। অর্থাৎ তুমি যার কাছে লিখতেছো তাকে সম্মান জানিয়ে তুমি কিছু লিখবে। যেমন তুমি যদি তোমার বাবার কাছে লেখো তাহলে কি লিখবে, ডিয়ার ফাদার। যদি তুমি তোমার মায়ের কাছে লেখো তাহলে কি লিখবে, ডিয়ার মাদার। যদি তুমি তোমার শিক্ষকের কাছে লেখো তাহলে লিখবে ডিয়ার টিচার। যদি তুমি তোমার ভাই বা বোনের কাছে লেখো তাহলে তুমি ব্রাদার অথবা সিস্টার লিখতে পারো। আশা করি তুমি বুঝতে পারছো। অর্থাৎ যার কাছে তুমি সেটি লিখতেছো তাকে সম্বোধন করবে। ঠিক আছে, দেখো তারপরে দেখো মূল বক্তব্য। এটি চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, দেখো এটি সাধারণত 3টি প্যারায় লেখা ভালো: সূচনা, মূল বিষয় এবং বিদায় সূচকতা। এখন সেটা আমি একটু ভেঙে বলি, শুনো। সূচনা বলতে, যেমন আমরা চিঠি শুরুতে বলি না যে আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি, এই যে কথাগুলো, এগুলো হচ্ছে সূচনা। আর মূল বিষয় হচ্ছে তুমি যে বিষয়ে লেটারটি লিখতেছো সেটা তুমি মধ্যখানে লিখে দিবে। ঠিক আছে, তারপরে দেখো বিদায় সূচকতা। বিদায় সূচকতা বলতে, যেমন আমরা বলি না আজ আর নয়, পরে দেখা হলে কথা হবে, বা আব্বা আম্মাকে আমার সালাম দিও, ভাই বোনের যত্ন নিও, মানে এরকম যত কথাগুলো আছে সেগুলো হচ্ছে বিদায় সূচকতা। অর্থাৎ লেটারের একবারে শেষে সেগুলো লিখে দিবে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তারপরে হচ্ছে বিদায় সম্ভাষণ, মানে চিঠির শেষে বাম বা ডান পাশে বিনীত বিদায় প্রকাশ করা। যেমন দেওয়া আছে ইয়ার্স এভার, বা ইয়োর স্টুডেন্ট। যখন টিচারের কাছে লিখবে তখন ইয়োর স্টুডেন্ট। যখন তুমি তোমার বাবার কাছে বা মাদারের কাছে, তোমার মায়ের কাছে লিখবে তখন কি লিখবে, ইয়োর সন। অর্থাৎ চিঠির একবারে শেষে সেটি লিখে দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো সিগনেচার বা স্বাক্ষর। বিদায় সম্ভাষণের ঠিক নিচে নিজের নাম লিখতে হবে। তোমরা একবারে নিচে, এই যে বললা না ইয়োর সন, ইয়োর সিনসিয়ারলি, ইয়োর ইভার, এটার নিচে তুমি তোমার নিজের নাম লিখে দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো খাম। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে আছো লেটার লেখো কিন্তু শেষে তোমরা খাম দেও না, যার কারণে তোমরা প্রপার মার্ক পাও না। বুঝতে পারছো? সেটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খাম অবশ্যই দিতে হবে। লেটারের ক্ষেত্রে অবশ্যই খাম দিতেই হবে। দেখো এখানে কি লেখা আছে, চিঠির শেষে অবশ্যই একটি স্পষ্ট বক্স বা খাম তৈরি করে ফর্ম, মানে ফেরক এবং টু মানে প্রাপকের নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। অর্থাৎ তুমি যে খাম আঁকবে সেই খামের মধ্যে তুমি যার কাছে পাঠাচ্ছ তার নাম এবং তার ঠিকানা লিখে দিবে। আর তুমি তোমার নাম এবং তুমি যেই জায়গা থেকে সেটি পাঠাচ্ছ তুমি সেটি এক সাইডে লিখে দিবে। আশা করি তুমি বুঝতে পারছো। অর্থাৎ খাম খুবই গুরুত্বপূর্ণ লেটারের ক্ষেত্রে, ও তুমি অবশ্যই খাম লিখতেই হবে। আশা করি তুমি বুঝতে পারছো। আবার একটু আমি সামারিটা নিই। দেখো 1 নম্বরে হচ্ছে কি শিরোনাম, অর্থাৎ তারিখ বা ঠিকানা তুমি ডান দিকেও চাইলে লিখতে পারো, আবার চাইলে বাম দিকেও লিখতে পারো। আশা করি সেটি বুঝতে পারছো।
তারপরে দেখো সম্বোধন, মানে যার কাছে লিখতেছো তাকে সম্বোধন সূচক একটি কথা লিখে দিবে, যেমন ডিয়ার স্যার, ডিয়ার মাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার ব্রাদার, এরকম লিখে দিবে। ঠিক আছে, তারপরে দেখো মূল বক্তব্য। বক্তব্যের বেলায় তিনটি বিষয় খেয়াল রাখবে। প্রথমে হচ্ছে আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, এইরকম যে কথাগুলো সেটি লিখবে। তারপরে হচ্ছে মূল বিষয়, তুমি যে বিষয়ে লেটারটি লিখতেছো সেটি লিখে দিবে। তারপরে হচ্ছে বিদায় সূচক কথা, সেটি তুমি লিখে দিবে। ঠিক আছে, তারপরে দেখো বিদায় সম্ভাষণ, মানে ইয়োর সন, ইয়োর এভার, সেটি তোমরা লিখে দিবে। তারপরে হচ্ছে সিগনেচার বা স্বাক্ষর, অর্থাৎ বিদায় সম্ভাষণের ঠিক নিচে নিজের নাম লিখতে হবে, অর্থাৎ তুমি তোমার নাম লিখে দিবে। আশা করি তুমি বুঝতে পারছো। দেখো তারপরে হচ্ছে খাম, সেটি আমি আগে বলছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। লেটারের ক্ষেত্রে অবশ্যই খাম লিখতেই হবে। এই ফরম্যাট অনুসরণ করলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো লেটারটি দেখো কোন ফরম্যাটে তোমরা লেটারটি লিখবে। প্রথমে দেখো মাই ডিয়ার, এটি আমি আগেও আলোচনা করে আসছি। যার কাছে লিখবেন তার নাম এখানে লিখবেন। যদি মাদারের কাছে তাহলে মাদার, ব্রাদারের কাছে ব্রাদার, টিচারের কাছে টিচার, ফ্রেন্ডের কাছে পাঠালে ডিয়ার ফ্রেন্ড। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপরে দেখো কি লিখবে, I hope this letter finds you in the best of health and spirits. First and foremost, please accept my heartfelt love and regards. তারপর লিখবে, although I am unsure of how you are doing at the moment. ঠিক আছে, তারপর লিখবে, I sincerely pray that you are well by the grace of Almighty Allah. By His blessing, I am also doing well. I am delighted to take this opportunity to write you a few lines about. মানে তুমি যেই সম্পর্কে লেটারটি লিখতেছো সেটি এখানে লিখে দিবে। যেমন আমি এখানে লিখেছি কি, এখানে 2 থেকে 3 লাইন লিখুন মূল বিষয়ের উপর, অর্থাৎ তুমি যে বিষয়ের উপর লেটারটি লিখতেছো সেখানে তুমি 2 থেকে 3 লাইন বা 4 লাইন নিচ থেকে লিখে দিবে। আশা করি তুমি বুঝতে পারছো। দেখো তারপরে দেখো, ইট ব্রিংস মি গ্রেট জয় টু শেয়ার মাই থটস উইথ ইউ। ঠিক আছে, তারপর লিখবে, দ্যাটস অল ফর নাও, প্লিজ কনভে মাই ওয়ার্ম রিগার্ডস টু দ্য এল্ডার্স অ্যান্ড মাই লাভ টু দ্য ইয়ঙ্গার ওয়ান্স। ডু টেক গুড কেয়ার অফ ইউর হেলথ। মানে এই যে বলি না আমার ছোট ভাইয়ের খেয়াল রাখবেন, বাবার খেয়াল রাখবেন, এই যে আমরা লেটারের মানে চিঠির ক্ষেত্রে যখন আমরা শেষের দিকে এটা বলি না, এই যে আমি একটু আগে বললাম না যে বিদায় সূচক কথা, এটাই এখানে বলতেছে যে তুমি তোমার স্বাস্থ্যের খেয়াল রাখিও, as it is very important, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো তারপরে দেখো, wishing you all the best in everything you do. তারপরে দেখো, I eagerly await your response. তারপরে yours sincerely রাশেদ আহমেদ, এখানে তুমি তোমার নাম লিখে দিবে। ঠিক আছে, এখানে তুমি তোমার নাম লিখে দিবে। তারপরে দেখো ফ্রম, মানে তোমার নাম এবং তোমার ঠিকানা। তারপরে টু লিখে যার কাছে তুমি লেটারটি পাঠাচ্ছ তার নাম এবং তার ঠিকানা লিখে দিবে। আশা করি তুমি বুঝতে পারছো। তো এই ছিল লেটার লেখার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে বলে যেও, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা আর কোন বিষয়ের লেখার নিয়ম এবং টেকনিক চাও সেটা তোমরা কমেন্টে বলে যাও, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী সেটাও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।